হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানি একবার খেলে বারবার খেতে মনে চাইবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। তো এখানে প্রয়োজন মতো শেপ দিয়ে আমরা মাংসগুলো কেটে নিয়েছি। তারপর হচ্ছে এইখানে আমরা পাতিলটা বসিয়ে দিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমরা এখন এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। তো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। সেগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপরে আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম। রসুনের পেস্টটাও ভালোভাবে ভেজে নিব এবং এরপরে জিরা বাটা দিয়ে দিয়েছি। জিরা বাটাটাকেও কিন্তু আমরা পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে মশলাটাকে আরেকটু কষিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচটাকে 4 ফালি করে কেটে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা দিয়েই বিরিয়ানিটার ঝাল কভার হয়ে যায়। দেন এইখানে কালারটা ভালো আসার জন্য আমরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সাইডেই এখানে মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর এখানে হোমমেড টক দই দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম। এই যে দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তারপর এইখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো এইখানে জৈত্রিক, জায়ফল এবং পোস্তদানা বাটা একসাথে বেটে নিয়েছি সবগুলো। তারপর ওই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে এখন মাংসগুলো সবগুলো দিয়ে দিব। এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উঠে আসবে তখনই কিন্তু গরুর মাংসটাকে দিয়ে দিতে হবে। মাংসটাকে দেয়া হয়ে গেলে এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের গায়ে লাগিয়ে নিব। তো এখানে কিন্তু আমি ভালোভাবে মশলাগুলোকে মাংসের গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বাদামগুলোকে বেটে নিব। এখানে আমি 2 পদের বাদাম নিয়েছি, কাজু বাদাম এবং চীনা বাদাম, এবং কিশমিশটাকে নিয়েছি। কিশমিশটা কিন্তু আমি বেটে দিব না, কিশমিশটা আমি আস্তে আস্তেই দিয়ে দিব। তো আমার কিন্তু বাদামটা বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি এই বাদাম বাটা। তারপর এখানে টমেটোর পিউরি দিয়েছি। তো এইখানে টমেটোর পিউরিটাকে যদি আপনারা বিরিয়ানিতে ইউজ করেন সেখানে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। বাদামের পেস্ট এবং টমেটোর পিউরিটাকে ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব মেইন ইনগ্রিডিয়েন্টস বিরিয়ানির মশলা, যেটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন অথবা বাজারে যে কিনতে পাওয়া যায় বিরিয়ানির মশলাগুলো সেগুলোও কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। এখন আমি এখানে আলুগুলোকে একটু ফুড কালার মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আলু যদি বিরিয়ানিতে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু খুব অসাধারণ হয়। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ, এবং এই টমেটো কেচাপটাও কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বাড়ায়। বাবুর্চিরা কিন্তু তাদের রেসিপিতে এই কেচাপটা রাখে। তারপর এখানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে বেরেস্তার মতো করে দিয়ে দিব। পাশাপাশি আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসের মধ্যেই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তারপর শাহি ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, সেটা গুঁড়া দুধ। এই পর্যায়ে গুঁড়া দুধটা দিলে কিন্তু মাংসের জুসিনেসটা অনেক বেড়ে যায় এবং খেতে অসাধারণ লাগে। বিরিয়ানির মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেক পাশে যে পোলাওর চালটা সেটা রেডি করে ফেলবো। প্রয়োজন মতো ঘি এবং তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিব এবং গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টটাকে দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে তারপর পোলাওর চালটাকে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু এখন আমি পোলাওর চালটাকে একদম ভাজা ভাজা করে নিব। পোলাওয়ের চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে যেই স্পেশাল মশলাটা আছে বিরিয়ানির, সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটাকেও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে আমরা কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে ভালো মতো গরম করে তারপরে যদি পোলাওর চালটার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওর চালটা খুব সুন্দর হয়। এরপরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। পানিটা যখন এই পর্যায়ে শুকিয়ে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে আস্তে আস্তে করে দিয়ে দিব। তারপর এখন দমে বসিয়ে দিলাম। এই দমের মধ্যেই যেন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এজন্য এর উপরে ভারী কিছু দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখুন চালটা কিন্তু আমার অলমোস্ট একদম হয়ে গিয়েছে। চালটা যখন এইরকম 80 থেকে 90% মতো হয়ে যাবে তখন কিন্তু আমরা যেই গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিব।
পোলাওয়ের মধ্যে গরুর মাংসটাকে দিয়ে দেওয়ার পরে এখন ভালো মতো পোলাও এবং গরুর মাংসটাকে মিক্সড করে নিব। গরুর মাংসের যে মশলাটা আছে সেটা দিয়ে যেন একদম পোলাওটা মিক্সড হয়ে যায়। এখন যেটা করব, একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। এই বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো হয়। লাস্ট কেওড়া জল দিয়ে আবারও একটুখানি ঢেকে বসিয়ে রাখবো। দেন এই তো হয়ে গিয়েছে আমাদের মজাদার বিরিয়ানি রেসিপি। এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পালা। তো আম্মু প্রতিটা প্লেটে প্লেটে হচ্ছে বিরিয়ানিটা বেড়ে নিয়েছে। সাথে ছিল ঝরঝরে আলু ভাজা এবং হচ্ছে বিরিয়ানির যে কষা মাংসটা সেটা। তোমার স্নুপিও কিন্তু এখানে বসে পড়েছে খাওয়ার জন্য, যদিও ওকে এটা দেওয়া হবে না। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।